আসসালামু আলাইকুম দর্শক, তোমরা দেখছো জেকে রান্নাঘর। জেকে রান্নাঘরে আজকে আমি বানাবো আলুর ভর্তা। আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজ আলুতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন, তারপরে দিয়ে দেবো পানিতে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক, আমি আলুটা ভর্তা করার জন্য আলুটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। দেবো এবার আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দেবো আমি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভালো করে লাল লাল করে নেব। আমার ঝালগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝালগুলো তুলে নেব। দিয়ে দেবো ওই কড়াতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা মিহি মিহি করে কুচবে, ভালো করে আমি লাল লাল করে নেব পেঁয়াজটা। দর্শক, আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। দেবো আমি এর মধ্যে নুনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। দর্শক, এবার আমি ঝালগুলো যে ভাজা ভাজা করে নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নেব। ভালো করে লঙ্কাগুলো মুলে নেব। ঝালটা আমার মোলা হয়ে গেছে। সিদ্ধ আলুগুলো আমি এই ঝালের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দর্শক, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুটা যে মেখে রেখেছিলাম সেই আলুটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি আলুটা মাখিয়ে নেব। দর্শক, রিকোয়েস্ট রইল এরকম বাড়িতে একবার ভর্তা বানানোর জন্য। ভর্তাটা বানালে একদমই খারাপ হবে না। সকালে ভর্তাটা করলে রাত্রে কিন্তু খাওয়া যাবে, আর ভর্তাটা খেতেও খুব সুন্দর হবে। তার জন্য আমি একটা ম্যাশ নিচ্ছি। ম্যাশটা নিয়ে ভালো করে এরকম করে ম্যাশ করতে হবে। দর্শক, আমি ভালো করে ম্যাশ করে নেব। ভর্তাটা 5 মিনিট ধরে ভেজে নেব। ভর্তাটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ভিডিওটি দেখার জন্য অন্যকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।